নমস্কার। পারুল বইয়ের প্রকাশক পার্থ সাহা মহাশয় বহুদিন থেকে আমাকে বলছেন, রিকোয়েস্ট করছেন যে স্যার, প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং তাদের হেড টিচারদের জন্য যদি কিছু জিনিস ভাবা যায়, ওদের প্রশাসন বিষয়ক কোনো বই। তা উনি বহুদিন থেকে রিকোয়েস্ট করছিলেন, তারপর লিখেই ফেললাম আমি এবং ডক্টর রিপন পাল, চাকদাহ রামলাল একাডেমির প্রধান শিক্ষক। বইটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বইটাতে যেগুলো আছে ইম্পর্টেন্ট যে জিনিস, আমার মনে হয় প্রত্যেক প্রাইমারি শিক্ষক শিক্ষিকা, হেড টিচার অর হেড অফ দ্য ইনস্টিটিউশন, তাদের বইটা খুবই কাজে লাগবে। এই বইটি মোট 752 পাতার বই এবং আমরা বইটিতে 4টি ভাগ করেছি। প্রথম ভাগ, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 4টে ভাগে 752 পাতায় শেষ হয়েছে। বইটি খুব সুন্দরভাবে, সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এই কারণে, যাতে প্রত্যেকে এটা গল্পের মতো পড়তে পারে। প্রথম অধ্যায় সার্ভিস বুক এবং পেনশন সংক্রান্ত সমস্যা ও সমাধান। সার্ভিস বুক কিভাবে লিখতে হয়, তারপরে অবসর দিন পেনশন পাওয়ার যদি কৌশল কিভাবে তিনি পেপার রেডি করবেন। সার্ভিস বুকের নমুনা, মানে সার্ভিস বুকে যেমন বিভিন্ন যে পাতাতে যা যা ফিল আপ করতে হয় বিভিন্ন বিভাগে, টোটাল কিভাবে করবেন কি না সব কিন্তু এর মধ্যে একটা নমুনা করে দেওয়া আছে। ঠিক একইভাবে দ্বিতীয় ভাগে যেটা আছে, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব কর্তব্য, তাদের একজন শিক্ষকের, আদর্শ শিক্ষকের কি কর্তব্য, শ্রেণী শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছু কথা, বিদ্যালয় প্রধান নিজেকে কিভাবে আপডেট রাখবেন তার কিছু টিপস, শিক্ষক শিক্ষিকাদের আচরণবিধি, এই যে আচরণবিধি এগুলো কিন্তু সরকারি অর্ডার একদম, পার্শ্ব শিক্ষকদের কি দায়িত্ব কর্তব্য, প্রাথমিক বিদ্যালয়ে যে গঠিত যে বিভিন্ন কমিটিগুলো আছে এবং শিক্ষক শিক্ষিকাদের কি দায়িত্ব কর্তব্য, যেমন বিদ্যালয় স্তরে মিড ডে মিল, ভিইসি, ডাব্লিউইসি, স্কুল পর্যায়ের কমিটি বা এসএলএমসি, স্টুডেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি, আইসিসি, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি ইত্যাদি বিষয়গুলি দ্বিতীয় ভাগে স্থান পেয়েছে। তৃতীয় ভাগ খুব ইম্পর্টেন্ট, ছুটি সংক্রান্ত নিয়মাবলী। আমরা প্রতিদিন বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, স্যার এটা হলে কি ছুটি হবে, এটা হলে কি ছুটি হবে, আমার কি ছুটি পাওনা আছে, কটা ছুটি পাবো, নানা রকম আমাদের মধ্যে প্রশ্ন থাকে ছুটি নিয়ে। এই ছুটি যত রকমের ছুটি আছে, ক্যাজুয়াল লিভ, ম্যাটারনিটি লিভ, কম্পেনসেটরি লিভ, হাফ পে লিভ, কমিটেড লিভ, লিভ অন মেডিকেল গ্রাউন্ড, এক্সট্রা অর্ডিনারি লিভ উইদাউট পে, স্পেশাল লিভ, কোয়ারেন্টাইন লিভ, চাইল্ড কেয়ার লিভ, প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ, চাইল্ড অ্যাডপশন লিভ, জয়েনিং লিভ, বিভিন্ন লিভগুলো তারা কিভাবে, তার নিয়ম, সরকারি নিয়ম, সেগুলো কিন্তু খুব মানে বাংলাতেই সহজ ভাষায় সহজভাবে লেখার চেষ্টা করেছি আমরা, যাতে প্রত্যেকের কাছে এটা খুব সুবিধা হয়। লিভ সম্পর্কে একটা কথা আমরা সকলেই জানি, নো লিভ ক্যান বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট। কোনো লিভকে আমি অধিকার বলতে পারি না। তা এই সমস্ত কথাগুলো তো কিছু ব্যতিক্রম তো আছেই। ম্যাটারনিটি লিভ ইজ রাইট, ম্যাটারনিটি লিভ তো আমরা কখনোই বলতে পারি না যে ম্যাটারনিটি লিভ দেওয়া যাবে না। সে সব কিছুই কিন্তু এই বইয়ের মধ্যে সেভাবে স্থান পেয়েছে। চতুর্থ ভাগ, প্রাইমারি স্কুল প্রশাসন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি কি আছে সেখানে। সেখানে বৃত্তিকর, বাড়ি ভাড়া ভাতা ও জেনারেল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নিয়মাবলী এবং ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, তা আমাদের কয়েকটি ইম্পর্টেন্ট বলছি, অনেক সময় লেগে যাবে, বুঝতেই পাচ্ছেন 752 পাতার বই, অত বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। বিদ্যালয় যে তথ্যের আইন, তথ্যের অধিকার আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, তার ডিটেলস নিয়মাবলীগুলো আছে। শিক্ষার অধিকার আইন 2009, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 এবং রুল 2012 ইত্যাদি স্থান পেয়েছে। তারপরে 10 বছর, 18 বছর, 20 বছরের চাকরি সংক্রান্ত ও হেড টিচারদের যে বেতন সংক্রান্ত সুবিধা, যতটা পারা গেছে বইটার মধ্যে 752 পাতার মধ্যে শেষ করার চেষ্টা করেছি। আশা করি এই যে বইটি করা হয়েছে, আমি প্রকাশক পার্থ সাহা বহুদিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন, আমরা করার চেষ্টা করেছি। কেমন হয়েছে সে বিচার করার দায়িত্ব আপনাদের টিচারদের, যেন
প্রত্যেক টিচার, প্রত্যেক হেড টিচার বা হেড অফ দ্য ইনস্টিটিউশন, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাজে লাগে, সেটাকে মাথায় রেখেই আমরা কিন্তু এই বইটির প্রকাশ করা হয়েছে। বইটির নাম রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন বইটির নাম, প্রাইমারি স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভিস বুক, লিভ, পেনশন ও শিক্ষকদের দায়িত্ব কর্তব্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।